ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে তুরস্কে শান্তি আলোচনায় থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কথা দিয়ে কথা রাখেননি তারা। শান্তি আলোচনায় যোগ দেননি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা। এতে ভেস্তে গেছে ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাবনা। ফলে অন্ধকারেই ডুবে থাকছে দেশটি। 10 মে কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ডের নেতারা। পরে প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান তারা। পরের দিন রুশ নেতা সংকেত দেন কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই চলতি সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ভলোদিমির জেলেনস্কিকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে নিজেও উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 14 মেও একই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপর পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলে জানান জেলেনস্কি। সেজন্য চালাবেন সর্বোচ্চ প্রচেষ্টা, কথাও রেখেছেন তিনি। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে সব বন্দোবস্ত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকেও সেখানে থাকতে রাজি করিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, হত্যা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব, আর ব্যক্তিগতভাবে চাইব ট্রাম্পও আসুন। কিন্তু শেষমেশ জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় বসলেন না ট্রাম্প পুতিন। ক্রেমলিন জানিয়েছে 15 মে ইস্তাম্বুলে যাচ্ছেন না পুতিন। তবে তার সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন ট্রাম্প। সৌদি আরব, সিরিয়া ও কাতারের সঙ্গে একাধিক চুক্তি করেছেন তিনি। এরই মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে ইস্তাম্বুলে তার যাওয়া হচ্ছে না। ইতোমধ্যে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি না গেলে রাশিয়ার প্রেসিডেন্ট আসবেন কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। পুতিন চান আমি যেন সেখানে যাই, সেটার সম্ভাবনাও হয়তো আছে। আমরা যদি যুদ্ধ বন্ধ করতে পারি আমি অবশ্যই এ বিষয়ে ভাবব। আলোচনার জন্য যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কিকে একরকম ধোঁকা দিয়েছেন ট্রাম্প পুতিন। তাকে ধুলোয় ফেলে দিয়েছেন বিশ্বের শীর্ষ দুই মডেল। ফলে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকছেই। দুরুল হক, ভোরের কাগজ।